সুচিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু শ্রাবণ মাস আর আমরা এই মিষ্টি সবাই পছন্দ করি, তো আমি সুজি দিয়ে আজকে মিষ্টিটা বানাবো। দেখুন কত মিহি সুজিটা, এই মিহি সুজি দিয়ে। আর যদি কারো কাছে মোটা সুজি থাকে তাহলে একবার মিক্সিতে ঘুরিয়ে নেবেন। তাহলে আমি এই 10 টাকা সুজি দিয়ে আজকে এই এক বাটি সুজি দিয়ে আমি না হলেও 1.5 কেজির মতন মিষ্টি বানাবো। আর এই মিষ্টি সবাই পছন্দ করে, যে বাচ্চা থেকে বুড়ো বয়স্ক সবাই পছন্দ করে। তো আর উপাসের দিনগুলো যদি আমরা বাড়িতে বানিয়ে মিষ্টি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে কতটা আনন্দ লাগে বলুন তো। তাহলে আমি কী করবো, এই এক বাটি আজকে এই 10 টাকার আমি সুজি এক বাটি নিয়ে নিলাম। আর সুজি এত সস্তায়, সুজির দাম তো 10 টাকা, সবাই জানে এক প্যাকেট সুজির দাম 10 টাকা। এই 10 টাকা সুজিতে যদি আমি অনেক মিষ্টি বানাতে পারি তাহলে কতটা আনন্দ হয় বলুন তো। আর সবাই আনন্দ সহকারেও এই মিষ্টিটা খায়, যার নাম গোলাপ জামুন। তা আমি আজকে এই এক বাটি সুজি নিয়ে আজকে মিষ্টিটা বানাবো। চলুন আগে আমি কি করব, মিষ্টির রসটা বানিয়ে নিই, শিরাটা বানিয়ে নিচ্ছি। এটাতে এক বাটি চিনি নেব। ওখানে কিছু নেই, মাপটা আমি শুধু দেখাচ্ছি। যেহেতু আমি এক বাটি সুজি নিয়েছি তার জন্য আমি কী করবো, এই সমান সমান এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। এক বাটি চিনি দেবো, তো এক বাটি এর সঙ্গে জল দিচ্ছি। এবার জলটাও আমি দিয়ে দিচ্ছি এক বাটি। ঘনও করবো না, আবার একটা দুটাও করবো না, একটু চিপচিপে ভাব করবো, তাহলেই হবে। একটু আঠালো ভাব করবো, আঠালো ভাব করলে শিরাটা বেশি আবার ঘন হয়ে গেলে তখন দেখবেন মিষ্টির মধ্যে কিন্তু রস ঢুকবে না। তাই এটা একটু হোক, এটা একটু গলুক, ঢাকা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কী করবো, দুটো এলাচ আমি চিনির রসের মধ্যে আমি কী করবো, এই 4টে এলাচ আমি ফাটিয়ে একটু দিয়ে দেবো, একটুখানি মুখটা ছাড়িয়ে দিয়ে দেবো। এলাচটা দিচ্ছি জাস্ট গন্ধের জন্য। এটা ফুটুক, চিনিটা একটু ফুটুক, তারপর আমি নিয়ে আসি। সহজভাবে একদম ঘরোয়া, আমি যা ঘরে থাকা জিনিসগুলো দিয়ে সব বানাবো, একদম খুব সহজভাবে দেখাবো, যে কেউ বানাতে পারবে এই মিষ্টি ভর্তি। আর যদি আপনারা 1 কাপ সুজি দেন তাহলে আপনি আমি একটু বড় চামচে দিলাম, এই 3 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আর যদি আমি যেহেতু বাটি ভর্তি, এটা না হলেও 250 সুজি আছে, যদি মনে করেন 250 সুজি দেবেন না, 250 হাফ দেবেন, তাহলে কি করবেন, 2 চামচ ঘি দেবেন। ঘিটা আমার গরম হয়ে গেছে, এইবার কী করবো, এই দুধটা দিয়ে দেবো। এই এক বাটি, যেহেতু এক বাটি সুজি তার জন্য আমি ডবল দুধ নেব, 2 বাটি দুধ নেব। বাটি আমি দুধ দিয়ে দিলাম। এবার দুধটা ভালো করে একটু গরম হোক, তারপরে আমি দেখাচ্ছি। দেখুন দুধটা আমার একটু গরম হোক, একটু ফুটুক ভালো করে, তারপরে আমি ভালো করে একবার ফুটুক, ভালো করে ফোটানো আসলেই আমি সুজিগুলো এটার মধ্যে ছেড়ে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ, অনুরোধ রইল। আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের বলছি, দিদিদের বলছি, সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলুন তাহলে আমি এটা একটু ফুটো, তারপরে আমি সুজিগুলো দিয়ে দেবো। এত সুন্দর আর এত সহজভাবে যে একটা মানে গোলাপ জামুন মিষ্টি হয়, না দেখলে বোঝাই যাবে না। আর খুব সহজভাবে খুব সহজভাবে আমি দেখাচ্ছি, যে কেউ বাড়িতে বানাতে পারবে। খুব 10 মিনিটের মধ্যে বানানো হয়ে যাবে জিনিসগুলো, হাতের সামনে যদি সব থাকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি। ফুটে গেছে দুধটা, যেহেতু আমার দুধ জাল দেওয়াই আছে ভালো করে। এবার এত ফুটে গেছে দেখুন। এবার আমি কী করবো, একটু মানে এবার কী করবো, একটু দেবো আর একটু নাড়াবো। খুব সহজে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো। কত তাড়াতাড়ি মিশে গেল। এবার একটু 2 মিনিট এটা টানবে, তারপর আমি দেখাচ্ছি। সরি, সাবু বারবার বলছি। সুজিটা দেওয়ার সময় গ্যাসটাকে একদম পুরো লোয়ে করে দেবেন। দেখেছি কতটা সুন্দর, সঙ্গে সঙ্গে পাক হয়ে গেল। আর যেহেতু এখানে আমার 250 গ্রামের সুজি আছে, 10 টাকার সুজি, 10 টাকার সুজিতে না হলেও 1.5 কিলো তো গোলাপ জামুন হবেই হবে। আর আপনারা যদি 1 কাপ সুজি দিয়ে করতে চান, নিভিয়ে দিলাম। এবার আমি কী করবো, দেখুন পুরো যেহেতু আমার কড়া থেকে ছেড়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর। সুজিটার মধ্যে আমার যেহেতু ঠান্ডা একটু গরম আছে অল্প, বড় স্পুনে 1 স্পুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনারা যদি চান তো ময়দাও দিতে পারেন, এখানে 2 চামচ। আর এখান থেকে কী করবো, একটু ঘি দিয়ে দেবো। যেহেতু একটু কর্নফ্লাওয়ার দিলাম, এবার একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে গরম আছে খুব, ঘি দিয়ে একটু ছানতে থাকবে, এটা একটু মেখে নেব। আর একটু ঘি দেবো।
আপনারা যদি হাফ কাপ সুজি দেন তাহলে আপনি এক চামচ ছোটো স্পুনের 1 স্পুন কর্নফ্লাওয়ার দেবেন। আর যদি 250 গ্রাম সুজি হয় তাহলে আপনি এই বড় স্পুনের আমি 1 স্পুন দিয়েছি, মানে ছোটো স্পুন হলে 2 স্পুন হবে। আর একটু ঘি বেশ করে দিতে হবে। গরম আছে, গরম গরম থাকতে থাকতেই ছানতে হবে। ছেনে নিয়ে আসি, মেখে নিয়েছি, খুব গরম 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 অবস্থায় মাখতে হবে। দেখুন মেখে নিয়েছি, হাতে আমার কিছু লেগে নেই। এবার আমি কী করবো, একটু গোল গোল করে নেব দেখুন এরকম করে, যাতে কোনো গায়ে ফাটা চেরা দাগ না থাকে। তাহলে কী হবে, ভাজার সময় জিনিসটা ফেটে যাবে। একদম প্লেন এরকম হবে, একদম এই দেখুন এরকম হবে, একদম এরকম গোল করে। আর একটা আমি দেখাচ্ছি, দেখুন এরকম করে আমি সব একটা করে নিয়ে আসছি আপনাদের সামনে। দেখুন দুটো হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি একটা করে সব আমি করে নিয়ে আসছি। আমার সব হয়ে গেছে, দেখুন গামলায় আর কিছু নেই, আর সব আমি করে নিয়েছি। কয়েকটা এই 3টে আমি শুধু লাস্টের দিকে লম্বা লম্বা করে দিয়েছি। আর দেখুন কত প্লেন, একদম এরকম মসৃণভাবে করতে হবে। এই দেখুন একদম প্লেনভাবে আমি করে নিয়েছি, দেখেছেন? স্পষ্ট দেখা যাচ্ছে, ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না তো? দেখুন এরকম করে আমি সব করে নিয়েছি। এবার আমি ভাজা বসাবো, আর কিছু কিন্তু গামলায় নেই, পুরো সবটাই আমি করে নিয়েছি। তাহলে দেখুন 10 টাকার সুজিতে আমার কতগুলো হয়েছে। এবার ভাজা বসাবো, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, তেল ঢেলে দিয়ে দেবো। এবার তেলটা খুব গরম করবো না, আমি হালকা গরম করে আস্তে আস্তে ছেড়ে দেবো। আমার তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি কী করবো, এক করে আমি ছেড়ে দেবো। আঁচটা পুরো লো টু মিডিয়ামেই রাখতে হবে। ছেড়ে দিয়েছি, এক করে ভাজা হোক, অল্প অল্প করে, একবারে তো সব অনেক ঢালা যাবে না। আস্তে আস্তে ভাজা হোক। ভাজা হয়েছে, দেখেছি হাঁচি বাঁধা আমার কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু ভাজা হবে, তারপর আমি কিছুটা রসে ফেলে দেবো। আর একটু লাল লাল হোক, যেহেতু গোলাপ জামুন বলেছি তাই একটু লাল লাল রঙটা হোক, তখন আমি রসে দেবো। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কী করবো, নাবিয়ে নেবো। নাবিয়ে আমি সঙ্গে সঙ্গে রসে দিয়ে দেবো। ফাটা দেখা যাচ্ছে না? নাবিয়ে আমি এবার রসে দিয়ে দেবো। সব এক করে নাবাই। এবার এই কটা হতে থাকুক, আমি বাদ বাকিগুলো ছেড়ে দিচ্ছি। এটা ভিজুক ততক্ষণ, একটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি কয়েকটা ছেড়ে দিচ্ছি, তারপর আমি বাদ বাকি সব পরে দেখছিলাম। এমনি 20 মিনিট কি আধা ঘন্টা রাখবো, মানে 30 মিনিট রাখবো। আমি 30 মিনিট রেখেছি। দেখুন রস তো সব টেনেই নিচে, ফুলে কত হয়ে গেছে দেখুন। আমি বলেছিলাম না, প্রায় 2 কেজির মতন, এক বাটি সুজি দিয়ে, 10 টাকার সুজি দিয়ে আমি কত টাকার মানে মিষ্টি বানিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখুন কোনোটাই কিন্তু কোনো কিছু তো ফাটা নেই, দেখা যাচ্ছে দেখুন। আর কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এবার চলুন এক এক করে আমি সব নাবিয়ে নিচ্ছি। চলুন আমি সব এক এক করে নাবিয়ে আমি তারপর আপনাদের সামনে নিয়ে আসছি। বড় হয়ে গেছে, বলেছি না 10 টাকা সুজি দিয়ে কত টাকার মিষ্টি। দেখুন শুধু সবটা দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন ভিতর অবধি রস ঢুকে গেছে, আর কত সুন্দর নরম হয়ে গেছে, দেখেছেন? এই দেখুন নরমটা শুধু দেখুন, ভিতরে কত সুন্দর হয়েছে, দেখেছেন? এই দেখুন রস, দেখুন এই দেখুন রস, দেখেছেন? ভিতরে এই দেখুন। সবটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলছি, আমার মেয়ের পরীক্ষার হবে, এরপর আমি ভিডিও দিতে পারবো না। তার আগে আমার ভাসুর মারা গেছে, কোনো ভিডিও আমার এডিট করা হয়নি, সব যাবে একটু দেরিতে। তার জন্য আপনারা আমাকে মানে কি বলবো, ক্ষমা করে দেবেন। যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।